আর কাজের থেকে যখন বাড়ি আসছিলাম তখন এই মহান ব্যক্তিটা আমাকে বলেছিল ফুচকা খাওয়াবে। আর যখন কপাল খারাপ থাকে তখন আমাদের সাথে এটাই হয়, এর কপাল ভালো আবার কপাল খারাপ, ও ফুচকা খাবে বলেছে। আমাদের বাড়ি যাওয়ার পথে টোটাল 4টে ফুচকাওয়ালা বসে, সেখান থেকে নামে আমাদের একটা ফুচকাওয়ালা বসে যার ফুচকা প্রচণ্ড ঝাল, মানে এতটাই ঝাল যে আমরা খেতে পারি না। উনি যদি ঝাল না দিয়েও মাখে তাও আমাদের কাছে ঝাল লাগে, সেই জন্য আমরা খাই না। ওর পরে একটা কাকিমা বসে যার কাছ থেকে আমরা ফুচকাটা খাই, ওনার ফুচকাটা মোটামুটি ভালো লাগে, ঝালও অতটা লাগে না। তো উনি আজকে বসেই না, রেলমাটার একটা ফুচকাওয়ালা বসে, একটা কাকু, ওনার কাছ থেকেও মাঝে মাঝে খাই যখন অপশান না থাকে। তো আজকে উনি বসেছে কিন্তু ওনার ফুচকা শেষ, তো ভাবলাম আরেকটু আগিয়ে যায় একটা বসে, হয়তো সেখান থেকে পেয়ে যাব। কিন্তু বললাম না, কপালে যখন থাকে না, আর কপালে যখন শনির দশা চলে তখন এরকমই হয়। সেই ফুচকা কাকুও বসেনি, ফুচকা খাওয়াতে এখন বাড়ি চলে যাচ্ছি। ও এখন কী বলছেন, আমাকে কী বলে সান্ত্বনা দিচ্ছে, বলছে কি যে আজ হয়নি তো কী হয়েছে, কাল হবে, নাহলে পরশু হবে। কিন্তু কাল পরশু যখন ওকে বলবো খাওয়ানোর কথাটাই ভুলে যাবে। কপালে শনির দশা চলছে গাইস, ওই জন্য কিচ্ছু পাচ্ছি না, সব শেষ, সব জীবনটাই শেষ হয়ে গেল ভাই। ঠিক আছে মনে রাখি তুমি কিছু খাওয়াতে আমার বন্ধুরা পড়তে গেলে বলে মানে আমি তো ভাবছি কতটা কপাল খারাপ হলে, 4টের মধ্যে একটাতেও খেতে পারলাম না। আমি তাও বললাম ঠিক আছে ঝাল তো কী হয়েছে, চ ওটার কাছ থেকে খেয়ে নি। বললো না সামনে চল, ঠিক পেয়ে যাবো ঠিক পেয়ে যাবো। সেই বলে বলে সামনে নিয়ে গেল, একটাও ফুচকালা বসে। ভীষণ মানে শয়তান, পয়সা বাজানোর ধান্দা, এছাড়া আর কিছুই না। কালকে যদি না খাইয়েছিস তোর কপালে দুঃখ আছে, দিনটাকে চলে গেল। আজকে কেন ডুপ্লিসিটি, এখনো কালকে আসেইনি, এর মধ্যে থেকে এখন থেকেই বলে দিচ্ছে যে কালকে আসবে। তার ওই জায়গাটা থেকে তো চলে এসেছি, ওই জায়গায় পাটা ফেলেছি বলে দেখেছি মানে কেমন চিটিং বাজ ভাই, তুই চিটিং বাজ না। ঠিক আছে ফুচকা খাওয়াতে হবে না, আজকে যাওয়ার সময় একটা দুধের প্যাকেট নিয়ে যাবি, টাকা নেই। দেখো আমি 6 টাকায় 10 টাকার 20 টাকার জায়গায় 6 টাকায় কাজ চালিয়ে দিচ্ছি, আর বলছে টাকা নেই। এরকম চিটিং বাজ দিদি থাকলে জীবনে আর কিছু যায় না, শত্রুর দরকার পড়ে না। এইরকম চিটিং বাজ দিদি থাকলে তুই জানিস না, দুধ নিয়েই ছাড়বো, যা হয়ে যাক আর তাই হয়ে যাক। দুধ না কিনে দিলে বাড়ি যাবো না, এখানে ধর্নায় বসবো দরকার হলে। ফাইনালি দুধ নিয়ে, তো চলো টাটা।